আজকে আমি একটা নতুন মেথড বলে দিই, সেটা ফার্স্ট অর্ডার নন লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করবি। এর জন্য একটা চ্যাপ্টারই রয়েছে, 3 নম্বর চ্যাপ্টারটা। এখানে কি বেশ কটা অঙ্ক আছে, ব্যাস তাতেই হয়ে যাবে। দেখ টোটাল 75 নম্বরের চ্যাপ্টার, 75 নম্বরের পেপার, মানে 60 নম্বর, কিন্তু 5টা চ্যাপ্টার রয়েছে, তাহলে বুঝতেই পারছিস। আর থিওরিও কিন্তু সেরকম কিছু নেই এখনো পর্যন্ত। প্রথম 2-3টে থিওরি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এর মধ্যে থিওরি সেরকম কিছু নেই। ওই কিছু ডিফারেন্ট টাইপসের অঙ্ক প্রথম চ্যাপ্টারে যেটা করালাম, সেক্ষেত্রে এলিমিনেশনের বিভিন্ন ভাবে হয়, ফাংশনের এলিমিনেট করতে হয়, ফাংশন আরবিটারি কনস্ট্যান্ট একসঙ্গে মিশে থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ওইগুলো দেখবি। আর দ্বিতীয় চ্যাপ্টারে যেটা হলো মানে সেটা লাগরাঞ্জ মেথড করালাম। আচ্ছা, তাছাড়াও আর একটা জিনিস করছিলাম, ইন্টিগ্রাল সারফেস বার করা। ধরে নে যা অঙ্ক করছিস সবার থেকেই একটা না একটা কোশ্চেন আসবে, নইলে তো 60 নাম্বার পুজবে না। তো মানে যে টাইপেরই অঙ্ক করিস মিনিমাম তার থেকে একটা কোশ্চেন দিতেই হবে, হ্যাঁ, নইলে 60 নাম্বার হবে না। একটা কেন, বেশি কোশ্চেন দিতে হবে, সব জায়গা থেকে কোশ্চেন হবে, মানে এই চ্যাপ্টারের যা পড়ছিস সবই কোশ্চেন পাবি। কারণ এর পরে দুটো চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 4 and 5, ওটা হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য, ওখান থেকে হয়তো একটু বেশি কোশ্চেন আসবে। 60-এর মধ্যে যদি এই 3টে চ্যাপ্টার থেকে 30 আসে, তো ওই 3টে চ্যাপ্টার থেকে 30, দুটো চ্যাপ্টার থেকে 30 হয়, ব্যাপারটা এটা বলতে পারি। তো 3টে চ্যাপ্টার থেকে 30 মানে অ্যাভারেজ 5 চ্যাপ্টারে 10 করে কোশ্চেন আসবে, বোঝা গেল? তাহলে সেই হিসাবে পড়তে হবে। এখানে এখানে খুব সিম্পল ব্যাপার, খুব সোজা জিনিস, সিলেবাসটা খুব ছোট, সব থেকে মজার ব্যাপার সিলেবাসটা সেরকম কিছু নেই। জানি না এরপরে আবার, আমি তোদের একদিন বলছিলাম অনেক থিওরি হয় যেগুলো হচ্ছে এখানে সেইভাবে দেখছি না আছে, বা বলাও নেই, সিলেবাসেও সেইভাবে বলা নেই। এবার দেবে কিনা সেটা বুঝতে পারছি না, দেখি আগে তো সোজা জিনিসগুলো দিয়ে একটা বলি, তারপরে দেখা যাবে। বললাম তো এই বইটা যেটা করছি সেখানে থিওরিটিক্যাল বেসও সেরকম কিছু নেই, তোরা লক্ষ্য করছিস। এরপরে আছে যেটা নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ার ইকুয়েশন বলতে যে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কোনো ব্যাপার নেই, মানে জেড হচ্ছে একটা ফাংশন অফ এক্স কমা ওয়াই, জেড ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এখান থেকে ডেল জেড ডেল এক্স মানে পি আমরা জানি, ডেল জেড ডেল ওয়াই মানে হচ্ছে কিউ আমরা জানি। দেন আমরা যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখছি, সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন ফর্মে থাকছে, যদি ইন জেনারেল বলি সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড পি অ্যান্ড কিউ, যদি এরকম লিখি, দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবার হচ্ছে এটা লিনিয়ার না নন লিনিয়ার হবে। এই পি অ্যান্ড কিউ এর পাওয়ার যদি হচ্ছে 1 থাকে তাহলে হবে লিনিয়ার, 1 ছাড়া অন্য কিছু থাকলে হবে নন লিনিয়ার। এটাই তো ছিল, পি অ্যান্ড কিউ এর পাওয়ারে 1 থাকলে হবে লিনিয়ার, 1 ছাড়া যা খুশি থাকবে হচ্ছে নন লিনিয়ার। ইন জেনারেল একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্মে লেখা যায়। আমরা যাই লিখি না কেন, ধরো যে এটা একদিন এক্স প্লাস এক্স পি প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু জেড, এটা লিখেছি। তার মানে এটা একবারে লিখলে এক্স পি প্লাস ওয়াই কিউ মাইনাস জেড ইকুয়াল টু 0, তার মানে দিস ইজ এইটা হচ্ছে এফ এক্স ওয়াই জেড পি কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি 0, এই ফাংশনটা, এই ফাংশনটা এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0। এবার এক্ষেত্রে আমরা যেটা করছি সেটা নন লিনিয়ার, মানে হচ্ছে পি অ্যান্ড কিউ এর পাওয়ারে এখানে দেখ পি স্কোয়ার কিউ স্কোয়ার যদি দিয়ে দিতাম, তাহলে আর এটা লিনিয়ার হতো না, এই অঙ্কটা নন লিনিয়ার চলে আসতো। ফার্স্ট অর্ডার কিন্তু নন লিনিয়ার। ফার্স্ট অর্ডার মানে শুধুমাত্র পি থাকবে আর কিউ থাকবে, শুধু পি থাকবে, পি ইন্টু কিউ আবার থাকবে না, পি আলাদাভাবে থাকবে, কিউ আলাদা থাকবে। কিন্তু নন লিনিয়ার সরি লিনিয়ার হলে পি ইন্টু কিউ থাকবে না। কিন্তু এখানে যদি এরকম থাকে যে এক্স পি প্লাস ওয়াই কিউ ইকাল টু পি কিউ, দিস ইজ এ নন লিনিয়ার, এটা নন লিনিয়ার ইকুয়েশন। এটা যদি বলি সে যে এক্স পি স্কোয়ার প্লাস ওয়াই কিউ স্কোয়ার মাইনাস জেড, দিস ইজ 0, দিস ইজ অলসো নন লিনিয়ার, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ পি অ্যান্ড কিউ এর পাওয়ার বা ডিগ্রি 1 এর বেশি, 1 এর বেশি কেন, 1 নয়, 1 এর বেশি বলবো না। তাহলে ইন জেনারেল একটা নন লিনিয়ার ইকুয়েশনকে এফ অফ এক্স ওয়াই জেড এই ফর্মে আমার লেখা যাবে, ঠিক আছে তো? হ্যাঁ, এবার দেখ আমরা সলভ করছি, এখানে এগুলোর মধ্যে আসছি না, আমরা যে চারপিটস মেথড 599 পেজে 599,
599 পেজে যে 3.2 আর্টিকেল যেটা আছে, কিভাবে চার্পিটস মেথডে সলভ করা হবে সেই মেথডটার মধ্যে আমি একটু বলে দিচ্ছি। এটা একটা বড় মেথড আছে, তার হচ্ছে পরের পেজ, তার পরের পেজে 601 পেজে শেষ হয়েছে মেথডটা। তারপরে অঙ্ক করা আছে, এগুলো অঙ্ক করা পরে দেখছি। মোট কথা এটা একটা মেথড, কিভাবে করা হয় দেখ। এখানে কি ফার্স্ট অর্ডার দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে x and y, and z is dependent. Z always depending on x and y. And পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এইটা ক্যাপিটাল এফ অফ, একই ব্যাপার, স্মল এফ ধরলেও হবে, ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ। দিস ইজ দ্য গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমার টার্গেট কি, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব। জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তার মানে হচ্ছে ডেল জেড ডেল এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি পি, অ্যান্ড ডেল জেড ডেল ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি কিউ। আমার কাছে এইগুলো নোট। আচ্ছা, জেড যেহেতু আমার ফাংশন অফ এক্স ওয়াই, মানে z is dependent variable and xy is independent variable, তাহলে সেখান থেকে dz সমান আমি এটা পেয়ে যাব হচ্ছে del z del x into dx plus del z del y into dz, এটা পাবো। আর del z del y into dy, এটা পাবো। del z del x মানে হচ্ছে p বসে যাবে, তাহলে dz সমান লিখতে পারবি p dx প্লাস এটা মানে হচ্ছে q dy, এটা পাবি। তাহলে dz সমান এই একটা রিলেশন। তাহলে এটা হচ্ছে গিভেন ইকুয়েশন, এটা এক নম্বর যে গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং হচ্ছে জেড যেহেতু ডিপেন্ডিং অন এক্স ওয়াই, সেখান থেকে আমরা এই দুটো জানি, সেখান থেকে ডিজেড মানে দিস রিলেশন, দিস ইজ 2, এই দুটো রিলেশন পাবো। এবার বলছে আর একটা রিলেশন, তোকে হচ্ছে আর একটা রিলেশন তোকে হচ্ছে যদি দেয়া থাকে, তাহলে তুই হচ্ছে মানে আমার এখন কাজ কি বলতো, আমার হচ্ছে এইটা আমার এইটা আমি পেয়ে যাচ্ছি কিভাবে বলতো, এই রিলেশনটা পেয়ে যাচ্ছি এইটা থেকে। আচ্ছা, তোরা লাগরাঞ্জ মেথডের সলিউশন প্রসিডিওরটা তোরা দেখেছিস, যে যাই করি না কেন, হোয়াটএভার দ্য মেথড মেবি, আমি গতদিন মেথডটা বলেছিলাম, যাই করি না কেন আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন ছিল। আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের করসপন্ডিং একটা অক্সিলারি ইকুয়েশন বানিয়েছিলাম। কি, ফার্স্ট অর্ডার লিনিয়ার যে ইকুয়েশনটার, সেটা কি হয়, pdx প্লাস কিউ ডিওয়াই, মানে এটা ক্যাপিটাল পি, কিউ ডি, সরি এটা না, পি ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। যে কোনো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই ফর্মে লেখা হয়, হয় ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এন্ড ক্যাপিটাল আর, এগুলো হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, এন্ড স্মল পি এন্ড স্মল কিউ, ওগুলো হচ্ছে স্মল পি মানে ডেল জেড ডেল এক্স, স্মল কিউ মানে ডেল জেড। দেন আমি যে লাগরাঞ্জ মেথডে সলভ করেছিলাম, এর করসপন্ডিং যে অক্সিলারি ইকুয়েশন লিখেছিলাম, সাহায্যকারী যে সমীকরণ, সেটা কি লিখেছিলাম হচ্ছে dx বাই একটা কিছু, dx বাই আমার ক্যাপিটাল যেটা এসেছিল সেটা, এটা ইকুয়াল টু dy বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু dz বাই ক্যাপিটাল আর। আচ্ছা, দিস ইজ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন PDE। এন্ড এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি রে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ODE। এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল, এখানে সাইমালটেনিয়াস ইকুয়েশন, মোর দ্যান ওয়ান ইকুয়েশন আছে, বাট অর্ডিনারি। তার মানে আলটিমেটলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি সলভ করতে গিয়ে আমরা কি করেছিলাম, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্য নিয়েছিলাম। বা আমি এটা বলতে পারি যে করসপন্ডিং যে অক্সিলারি ইকুয়েশনটা বানিয়েছিলাম, হুইচ ইজ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। চারপিটস মেথডেও আমরা তাই করব। চারপিটস মেথডে আমি করব একই কেস, এই দিস ইজ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জেনারেল ফর্মে। দেখ, এইটাকে এই ফর্মে লেখা, লিনিয়ার হলে এটা খুব সহজে এই ফর্মে লেখা যায়, যেহেতু পি অ্যান্ড কিউ এর পাওয়ার ওয়ান এর কোনো কিছু থাকবে না, এটাই লেখা যাবে। কিন্তু এখানে পি অ্যান্ড কিউ এর কি পাওয়ার থাকবে, কত থাকবে, সেটা তো আমি জানি না, তাহলে যা খুশি ফর্ম। এই জন্য ইন জেনারেল ফর্ম এক নম্বর ফর্মটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নন লিনিয়ার ফার্স্ট অর্ডারের জেনারেল ফর্ম। সেখান থেকে আমি একটা রিলেশন অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, দিস রিলেশন, কারণ হচ্ছে জেড ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার কি, আমি একটা অক্সিলারি ইকুয়েশন বানাতে চাই, অক্সিলারি ইকুয়েশন বানাতে চাই। এখানে যেরকম লাগরাঞ্জ মেথডে অক্সিলারি ইকুয়েশনটা পেয়েছিলাম একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানেও একটা অক্সিলারি ইকুয়েশন আমি পাবো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বানাতে চাই, বুঝে গেল? সেটা কিভাবে করা হচ্ছে দেখ। সেটা করার জন্য মানে অক্সিলারি ইকুয়েশনটা অর্ডিনারি হবে, সেটা করার জন্য বলা হচ্ছে দেখ, এই একটা রিলেশন আছে, এই একটা রিলেশন আমি জানি, যদি আর একটা রিলেশন স্মল এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ এইটা ইকুয়াল টু 0 তৈরি করা যায়, সে কিভাবে তৈরি করা হবে পরে আসছি। যদি তৈরি করা যায়, এটাও অলসো মানে উই ক্যান ফাইন্ড অ্যানাদার রিলেশন বিটুইন পি কিউ অ্যান্ড এক্স ওয়াই জেড,
যদি করতে পারি তাহলে এই রিলেশন আর এই রিলেশন থেকে পি কিউ এর মান ধর আছে ফর এক্সাম্পল এটা তো অটোমেটিক পেয়ে যাচ্ছি জেড যেহেতু ডিপেন্ডিং অনেক, এই দুটো থেকে পি কিউ এর মান বার করে যদি এটাই বসিয়ে দিতে পারি এনি হাউ কোনো রকম ভাবে ক্যালকুলেট করে, তাহলে আমার কিন্তু সলিউশন একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। এটা ডিজেড ইকাল টু স্মল পি এর মান এখান থেকে এই দুটো সলভ করে কিছু একটা বেরোলো, স্মল কিউ এর মান এই দুটো সলভ করে বসিয়ে দিলে দিস ইজ এন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসবে। ডিজেড ইকাল টু সামথিং ইনটু ডিএক্স প্লাস সামথিং ইনটু ডিওয়াই, এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসবে। তাহলে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসলে আমি সলভ করে ফেলতে পারবো। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গিয়ে যে কাজটা করা হচ্ছে, আমার একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা হচ্ছে, সেই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে সেটাকে সলভ করা হচ্ছে। তো সেটাই আমার করার চেষ্টা করব। তাহলে সেটা জন্য আমি ধরে নিচ্ছি দেয়ার ইজ অ্যানাদার রিলেশন, দিস রিলেশন, একটা নাম দিলাম থ্রি, এটা হচ্ছে অ্যানাদার রিলেশন, আমি পেয়েছি, এটা ধরে নিলাম মানে এবার দেখবো কিভাবে পাই, মানে এটা কোত্থেকে পাবো, হঠাৎ করে কোত্থেকে আলো, কি রিলেশন, যা খুশি রিলেশন আমি ধরবো কিনা সেটা আমি দেখছি, ধরে নিলাম এই একটা রিলেশন আমি পেয়েছি, যেটা এক্স ওয়াই জেড অ্যান্ড পিকিউ এর মধ্যে আমি রিলেশন, বোঝা গেল? তাহলে এই রিলেশনটা যদি পাই তাহলে দেখ এখান থেকে কি কি পাওয়া যায়। আমার এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম যে রিলেশনটা, এই যে এটা ইকাল টু জিরো, দেখ এটা 2 নম্বরটা থাকলে এটা ইকাল টু জিরো আছে, দিস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড অ্যান্ড পি কিউ। আবার মনে রাখতে হবে যে ইয়েটা জেড আবার দা ফাংশন, আবার হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড। এই 1 নম্বর রিলেশনটাকে আমি হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, পার্শিয়ালি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। আচ্ছা এই তিনটা রিলেশন আমি পরের পেজে লিখে নিচ্ছি। 1 নম্বর যে দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন এক্স ওয়াই জেড পি কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো, দিস ইজ 1। 2 নম্বর হচ্ছে স্মল এফ অফ, এটা 2 নম্বর না, 2 নম্বর হচ্ছে ডিজেড ইকাল টু পিডিএক্স প্লাস হচ্ছে কিউ ডিওয়াই, স্মল কিউ ডিওয়াই, দিস ইজ 2। অ্যান্ড 3 নম্বর রিলেশন হচ্ছে এইটা, হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, দিস ইজ 0। প্রথমটাকে আমি পি এর সাপেক্ষে 1 নম্বর রিলেশনটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি। তো দেখ আমি দেখতে পাচ্ছি এফ হচ্ছে এক্স এর ফাংশন, ওয়াই এর ফাংশন, জেড এর ফাংশন, পি এন্ড কিউ এর ফাংশন, যদি এটা ডেল এফ ডেল এক্স এটা আসবে প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল এক্স প্লাস ডেল এফ ডেল পি ইন্টু ডেল পি ডেল এক্স প্লাস ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল এক্স। এটা হবে কিনা বল? আচ্ছা যদি বলি ডেল এফ ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভটা কি হলো, ডেল এফ ডেল ওয়াই লিখবো ইন্টু ডেল ওয়াই ডেল এক্স লিখলে জিরো, বোথ ইন্ডিপেন্ডেন্ট, এক্স এন্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ডেল জেড ডেল এক্স ইন্ডিপেন্ডেন্ট, ডেল জেড ডেল এক্স জিরো হবে না। এখানে তোর মনে হতে পারে যে ডেল এফ ডেল এক্স, এটাকে অ্যাকচুয়ালি কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যখন করেছি ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই, মানে যদি সব টার্মগুলো লিখতাম এখানে আসতো, এই প্রথম টার্মটা আসতো ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স, তারপরটা আসতো ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল এক্স, তারপরে টার্মগুলো যা লিখেছে এগুলো আসতো, তার মধ্যে এটা জিরো আর এটা 1, তাই এটা পেয়েছি, এটা দিস অ্যাকচুয়ালি জিরো, বোঝা গেল? এটাকে যদি ওয়াই সাপেক্ষে, এটা এক্স এর সাপেক্ষে করলাম, যদি ওয়াই সাপেক্ষে করতাম তাহলে একই জিনিস আসতো ডেল এফ ডেল ওয়াই প্লাস এক্স এর সাপেক্ষে এটা থাকতো না, প্লাস হচ্ছে ডেল এফ ডেল জেড। আচ্ছা এইটা মানে দেখ পি, এটা তুই মানে লিখতে পারবি যে পি, লক্ষ্য করে দেখ ডেল জেড ডেল এক্স মানে এটা কি, ডেল জেড ডেল এক্স মানে অ্যাকচুয়ালি পি, তুই এটা পি বসিয়ে দিতে পারিস, এটা বাদ দি, ঠিক আছে তো? আচ্ছা ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াই মানে কিউ, প্লাস এটা হচ্ছে ডেল এফ ডেল পি ইন্টু ডেল পি ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল ওয়াই, দিস ইজ 0। 1 নম্বরকে একবার এক্স দ্বারা একবার ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এই দুটো রিলেশন আমি পাবো, ঠিক আছে? এই দুটো রিলেশনে ধর এইটা নাম দেওয়া হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি। এই 3 নম্বর যে রিলেশন ছিল সেটাকেও সিমিলার ডেরিভেটিভ কর, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে দুটো পরপর ডেরিভেটিভ কর, যে এক্স এর সাপেক্ষে করিস একই ধরনের আসবে, এটা স্মল এফ আসবে আর কিছু না, স্মল এফ প্লাস এই যে ডেল ডেল হচ্ছে স্মল এফ ডেল জেড ইন্টু পি প্লাস ডেল স্মল এফ ডেল পি ইন্টু ডেল পি ডেল এক্স প্লাস ডেল স্মল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি 0। অ্যান্ড ওয়াই সাপেক্ষেও যদি করিস ডেল স্মল এফ ডেল ওয়াই প্লাস ডেল স্মল এফ ডেল জেড ইন্টু কিউ প্লাস ডেল স্মল এফ ডেল পি ইন্টু ডেল পি ডেল ওয়াই প্লাস ডেল স্মল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল ওয়াই,
দিস ইজ হচ্ছে 0। এটা হচ্ছে সি দে, এটা হচ্ছে ডি দে। এ আর সি থেকে দেখ, ফ্রম এ অ্যান্ড সি, ফ্রম এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি থেকে, এ অ্যান্ড সিতে কি আছে দেখ, এ অ্যান্ড সিতে আমি ডেল পি ডেল এক্স অ্যান্ড ডেল কিউ, এই ডেল পি ডেল এক্সটাকে এলিমিনেট করছি, ডেল পি ডেল এক্স কে এলিমিনেট করছি এ অ্যান্ড সি থেকে। কারণ দেখ এখানে দেখ, এখন আমার হচ্ছে ওই পি এর ডেরিভেটিভ মানে 1 আর 2 থেকে আমি কাকে এলিমিনেট করছি, ডেল পি ডেল এক্স কে, অ্যান্ড হচ্ছে 1 আর 2 বলতে এ অ্যান্ড সি থেকে, অ্যান্ড বি অ্যান্ড ডি থেকে আমি এলিমিনেট করছি ডেল কিউ ডেল ওয়াই। আমি কি করছি, এই যে ডেল পি ডেল এক্স দুটোকে এখান থেকে এলিমিনেট করি, আর এখান থেকে ডেল কিউ ডেল ওয়াই কে এলিমিনেট করি। তাহলে এলিমিনেট করা, তুই কি করছিস, এটাকে কিছু দিয়ে গুণ কর, কিছু কি কি করতে, এটাকে গুণ করতে হবে স্মল ডেল এফ ডেল পি দিয়ে, এটাকে গুণ করতে হবে, অ্যান্ড এটাকে গুণ করতে হবে ক্যাপিটাল ডেল এফ ডেল পি দিয়ে, দেন বিয়োগ করে দিলে এলিমিনেট হয়ে যাবে। তাই যদি করিস, বিয়োগ করে দিস, তাহলে এইটাকে যখন গুণ করবি স্মল দিয়ে, তাহলে এটা থাকবে, তাহলে হচ্ছে স্মল দিয়ে গুণ করার পর তাহলে এটা থাকবে হচ্ছে, যদি আমি করিস ডেল ক্যাপিটাল এফ ডেল এক্স ইন্টু, এটা কত দিয়ে গুণ করছি বলছি, এইটাকে গুণ করবো হচ্ছে, এই প্রথমটাকে গুণ করবো হচ্ছে স্মল ডেল এফ ডেল পি, আর দ্বিতীয়টা প্রথমটাকে, আর এইটাকে গুণ করবো কত দিয়ে, এটাকে গুণ করবো হচ্ছে ক্যাপিটাল ডেল এফ ডেল পি, এটা গুণ করে, গুণ করে যোগ করে দে, এই বিয়োগ করে দে। তাই যদি করি, এটাকে গুণ যখন করবো, এইটা ইন্টু স্মল ডেল এফ ডেল পি, এটা, আর এই মাইনাস একসঙ্গে লিখছি, মাইনাস হচ্ছে যে ক্যাপিটাল ডেল এফ ডেল পি ইন্টু স্মল ডেল এফ ডেল এক্স, এইটা আসবে বিয়োগ করলে। সিমিলারলি দেখ, এইটা আর এইটা থেকে থাকবে, এখান থেকে পি কমন যাবে, পি কমন গেলে প্লাস পি ইন্টু এটা গুণ হয়ে যাবে হচ্ছে ওই ওই ক্যাপিটাল স্মল ক্যাপিটাল ডেল এফ, ওইটা হয়ে যাবে ডেল জেড ইন্টু স্মল ডেল এফ ডেল পি, আর মাইনাস অফ দিস, এটা মানে পিটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস হচ্ছে ক্যাপিটাল এটা এফ ডেল ক্যাপিটাল এফ ডেল পি ইন্টু এটা হয়ে যাবে এইটা ডেল এফ ডেল জেড, এটা। আচ্ছা, এইটা কেটে যাচ্ছে আর এইটা থাকছে, এইটাতে লক্ষ্য করে দেখ, এইটাতে তুই লক্ষ্য করে দেখ, এখানে পড়ে থাকছে দেখ ওই ডেল কিউ ডেল এক্সটা কমন চলে যাবে, প্লাস এখানে কমন যাবে ডেল কিউ ডেল এক্স, যদি কমন চলে যায় এখানে পড়ে থাকবে এইটা ডেল ক্যাপিটাল এফ ডেল হচ্ছে কিউ ইন্টু এটা হবে ডেল এফ ডেল পি, মাইনাস এখানে পড়ে থাকবে হচ্ছে এটা কমন গেলে হচ্ছে ডেল ক্যাপিটাল এফ ডেল পি ইন্টু এটা পড়ে থাকবে হচ্ছে এইটা ডেল এফ ডেল কিউ, ডেল স্মল এফ ডেল কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি 0। এটা কি করেছি বুঝলি, প্রথমটাকে এইটা দ্বারা গুণ করেছি, এই প্রথম এ অ্যান্ড সি থেকে আমি এলিমিনেট করলাম হচ্ছে ডেল পি ডেল এক্স, ডেল পি ডেল এক্সটাকে এলিমিনেট করলাম। এবার বলছি বি অ্যান্ড ডি থেকে, বি অ্যান্ড ডি থেকে, বি অ্যান্ড ডি থেকে আমি ডেল কিউ ডেল ওয়াইটাকে এলিমিনেট করছি। তাহলে নিশ্চয় কি করতে হবে বুঝতে পারছিস, বি কে ডেল কিউ ডেল ওয়াই এলিমিনেট করতে গেলে বি কে গুণ করতে হবে ডেল এফ ডেল কিউ দ্বারা, মানে এখন বি কে গুণ করব ডেল এফ ডেল কিউ দ্বারা, অ্যান্ড হচ্ছে ডি কে গুণ করব ডেল ক্যাপিটাল এফ ডেল কিউ দ্বারা, গুণ করে আবার বিয়োগ করে দেবো, বুঝে গেল। যদি তাই করিস তাহলে যে রিলেশনটা আমি পেয়ে যাব সেটা আমি লিখে দিচ্ছি, তোদের বইও আছে দেখে নে। হ্যাঁ, এটা নিশ্চয়ই যেভাবে করলাম সিমিলারলি আমি পাবো হচ্ছে এই জিনিসটা, এটা ভাবি হচ্ছে ডেল ক্যাপিটাল এফ ডেল ওয়াই ইন্টু ডেল স্মল এফ ডেল কিউ মাইনাস ডেল ক্যাপিটাল এফ ডেল কিউ ইন্টু ডেল স্মল এফ ডেল ওয়াই, এটা এটা প্লাস কিউ ইন্টু এটা পাবি হচ্ছে ডেল ক্যাপিটাল এফ ডেল জেড ইন্টু ডেল স্মল এফ ডেল কিউ মাইনাস ডেল ক্যাপিটাল এফ ডেল কিউ ইন্টু ডেল স্মল এফ ডেল জেড, প্লাস এটা হচ্ছে ডেল পি ডেল ওয়াই, এই পুরোটা ইন্টু এইটা থাকবে ডেল ক্যাপিটাল এফ ডেল পি ডেল স্মল এফ ডেল ক্যাপিটাল এফ ডেল পি ডেল স্মল এফ ডেল হচ্ছে কিউ মাইনাস ডেল ডেল ক্যাপিটাল এফ ডেল কিউ ইন্টু ডেল স্মল এফ ডেল পি, দিস অ্যাকচুয়ালি 0।
এই যে দুটো রিলেশন পেলাম, ধর আগে 1 2 3 দেওয়া ছিল, এই রিলেশনটার নাম দিয়ে প্রথমটার নাম দিয়ে হচ্ছে 4, এটার নাম দিয়ে হচ্ছে 5। ঠিক আছে তো? আমি ধরে নিচ্ছি এই পার্শিয়াল অর্ডার যে ডেরিভেটিভ করেছি সেগুলো সব কন্টিনিউয়াস। দেখ এইটা না, ডেল পি ডেল ওয়াই, এটা হচ্ছে মানে ডেল পি ডেল ওয়াই মানে ডেল ডেল ওয়াই অফ ডেল পি মানে ডেল জেড ডেল এক্স। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স। আবার ডেল কিউ ডেল এক্স, এটা মানে ডেল ডেল এক্স অফ ডেল জেড ডেল ওয়াই, এটা মানে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই। আমি ধরে নিচ্ছি এই দুটো সমান পার্শিয়াল ডেরিভেটিভ। আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেন পরে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা সমান। এটা সমান সর্বদা হয় না, তোরা কখন সমান হয় দেখে নিয়েছিস। কখন সমান হয়? যদি শোয়ার্টজ থিওরেম অথবা ইয়ংস থিওরেমের কন্ডিশন স্যাটিসফাই করে। আমি ধরে নিচ্ছি এই দুটো সমান অ্যাট দ্যাট মোমেন্ট, যদি ধরে নিই। তার মানে কি ওই টাইপের যে যা যা কন্ডিশন ছিল শোয়ার্টজ থিওরেম ইয়ংস থিওরেম ওই ধরনের কন্ডিশন স্যাটিসফাই করেছে। দেখ যে কোনো যা খুশি আছে অঙ্ক করবো হবে এরকম তো কোনো, এই দুটো যদি সমান ধরে নি, ইফ ইউ কনসিডার দিস টু আর ইকুয়াল, তার মানে কি এই দুটো ইকুয়াল। 4 নম্বর ইকুয়েশনে ডেল কিউ ডেল এক্স আর 5 নম্বর ইকুয়েশনে ডেল পি ডেল ওয়াই সমান। যদি সমান হয়, যদি এই দুটো দেন এই দুটো 4 আর 5 অ্যাড করে দিস, এই দুটো সমান হয়, দেখ এটা কমন চলে যাবে, দেখ এবং 4 আর 5 অ্যাড করে দিলে এটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাবে, মানে এই টার্মটা থাকবে না। ইফ উই অ্যাড 4 and 5 এবং কনসিডারিং এই দুটো ডেল পি ডেল ওয়াই ইকুয়াল টু ডেল কিউ ডেল এক্স, যদি এটা কনসিডার করি তাহলে দেখবি এই টার্মটা আর এই টার্মটা টোটালটাই কেটে যাবে, কারণ এটা একটা অপোজিট আছে। লক্ষ্য করে দেখ, ডেল এফ ডেল পি স্মল ডেল এফ ডেল কিউ, এটা এইখানে বিয়োগ আকারে আছে। অ্যাড করে দিলে ইফ উই অ্যাডিং 4 and 5, এই 4 আর 5 যদি অ্যাড করে দিস এবং যদি এটা ধরে নিস, এটা যদি ধরে নিস, মানে এটা ধরার কারণ আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরে নেবো শোয়ার্টজ থিওরেম, মানে যখনই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয় ধরা হয় এগুলো হয়, মানে এই দুটো সমান হয় ধরা হয়। আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যা হবে, আগে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে এটা তাই হবে ধরে নেওয়া হয় সব ক্ষেত্রে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তাই ধরে, বেশি সব ক্ষেত্রেই তাই ধরে নেয় যখন পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অঙ্ক করা হয়। তাহলে এটা যদি যোগ করে দিই, ইফ ইউ অ্যাড 4 and 5, তাহলে এই টার্মটা কেটে যাবে, এই এর লাস্ট টার্মটা, এই 4 এর লাস্ট টার্মটা আর 5 এর লাস্ট টার্মটা কেটে যাবে, দেন এইটার এই দুটোর যোগফল প্লাস এইটার এই দুটোর যোগফল পড়ে থাকবে। বুঝে গেল? যেটা পড়ে থাকবে সেটা সিম্পলি যেটা আমি লিখে দিচ্ছি, দেখ সেটা কি হবে। তার মানে তোর পড়ে থাকবে হচ্ছে এই জিনিস টার্মটা, ওই টার্মটা কেটে যাবে, থার্ড টার্ম দুটো প্রতিটা কেটে যাবে। এখানে পড়ে থাকবে ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এফ ডেল পি মাইনাস ডেল এফ ডেল পি ইন্টু স্মল ডেল এফ ডেল এক্স, এটার ফার্স্ট টার্ম প্লাস দ্বিতীয়টার ফার্স্ট টার্ম কি থাকবে, ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডেল এফ ডেল কিউ মাইনাস ডেল ক্যাপিটাল এফ ডেল কিউ ইন্টু ডেল স্মল এফ ডেল ওয়াই দুটো। আর ওখানে পড়ে থাকবে পি ইন্টু প্লাস পি ইন্টু, এটা পড়ে থাকবে ডেল ক্যাপিটাল এফ ডেল ওয়াই ইন্টু ডেল স্মল এফ ডেল পি মাইনাস ডেল ক্যাপিটাল এফ ডেল পি ইন্টু ডেল স্মল এফ ডেল জেড, এটা প্লাস পি 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 ইন্টু হলে এটা কিউ ইন্টু পড়ে থাকবে এই জিনিসটা ডেল ক্যাপিটাল এফ ডেল জেড ইন্টু ডেল স্মল এফ ডেল কিউ মাইনাস ডেল ক্যাপিটাল এফ ডেল ডেল হচ্ছে কিউ ইন্টু ডেল স্মল এফ ডেল জেড, এইটা পড়ে থাকবে। থার্ড টার্মটা বোথ কেসে কেটে জিরো হয়ে যাবে। আচ্ছা এইবার দেখ ডেল পি, এখানে আছে ডেল এফ ডেল পি, আর ডেল এফ ডেল পি কোথায় আছে দেখ, এখানে ডেল এফ ডেল পি আছে, ডেল এফ ডেল পি এইখানে আছে, ডেল এফ ডেল পি দুটো একসঙ্গে রাখ। ডেল এফ ডেল পি যদি একসঙ্গে রাখিস তাহলে ডেল ক্যাপিটাল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল ওয়াই ইন্টু এটা পাবি ডেল এফ ডেল পি। ডেল এফ ডেল কিউ কোথায় আছে রে, ডেল এফ ডেল কিউ, দিস ইজ ডেল এফ ডেল কিউ, এন্ড আর একটা ডেল এফ ডেল কিউ কোথায় পাবা, দিস ইজ ডেল এফ ডেল কিউ, দুটো একসঙ্গে রাখ। তাহলে এটা হবে প্লাস ডেল ক্যাপিটাল এফ ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ক্যাপিটাল এফ ডেল জেড, ডেল ক্যাপিটাল এফ, না এটা ভুল লিখলাম, এটা বলছে আমি কোথাও ভুল লিখেছি রে, ডেল ক্যাপিটাল কোন জায়গায় রে, পি ইন্টু ডেল এফ ডেল জেড হবে, তাহলে আমি এইখানে ভুল লিখেছি, ব্র্যাকেটের ফার্স্টের ওই জায়গাটায়
না সেটা নয়, তাহলে আমি কি এই জায়গাটা ভুল লিখেছি নাকি? হ্যাঁ, এখানে ভুল আছে স্যার। এখানে কত? P into del F del Z into del F del P minus del F del P into del F del Z. এটা কত হবে? ডেল এফ ডেল, আগেটা কত ছিল? ডেল এফ ডেল জেড ইন্টু পি ইন্টু ছিল পি ইন্টু ডেল এফ ডেল জেড ইন্টু ডেল এফ ডেল এক্স। ভুল লিখেছি কোথাও নাকি রে? না স্যার, del F del Z লিখেছেন এখানে, কিন্তু পরের পেজে del F del Y লিখেছেন আপনি P এর ওইখানে জেড হবে, কোএফিসিয়েন্টের ওপর। এইখানটায় জেড হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে, সেটাই মনে হচ্ছিল এই ওয়াই আসবে না, এক্স অ্যান্ড জেড আসবে, ওয়াই অ্যান্ড জেড আসবে, বুঝলি তো? এটা ডেল এফ ডেল কিউ আসবে। তাহলে দেখ এইগুলো চলে গেল। আবার দেখ হচ্ছে ডেল এফ ডেল জেড এর কোএফিসিয়েন্ট আছে, ডেল এফ ডেল এক্স এর কোএফিসিয়েন্ট আছে, ডেল এফ ডেল ওয়াই এর কোএফিসিয়েন্ট। ডেল এফ ডেল জেড এর কোএফিসিয়েন্ট কি আছে দেখ, প্লাস ডেল এফ ডেল জেড। ডেল এফ ডেল জেড কোথায় কোথায় আছে? এই দেখ এইখানে ডেল এফ, এইখানে ডেল এফ ডেল জেড আছে, এইখানে হচ্ছে ডেল এফ ডেল জেড। যদি কমন নিয়ে নিস তাহলে দেখো এখানে পড়ে থাকছে হচ্ছে প্লাস হচ্ছে এটা মাইনাস পি ইন্টু ডেল ক্যাপিটাল এফ ডেল পি মাইনাস কিউ ইন্টু ডেল ক্যাপিটাল এফ ডেল কিউ, এই পুরোটা ইন্টু ডেল স্মল এফ ডেল জেড। আরো পড়ে থাকবে হচ্ছে ডেল এফ ডেল এক্স, আর একটা পড়ে থাকবে হচ্ছে কোথায় যেন ডেল এফ ডেল ওয়াই, এইটা। তাহলে এটা পড়ে থাকবে প্লাস হচ্ছে মাইনাস ডেল এফ ডেল পি ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস হচ্ছে মাইনাস অফ ডেল এফ ডেল মাইনাস অফ কোথায় গেল ডেল এফ ডেল, এই যে এটা হচ্ছে এই যে ওয়াই এর সাপেক্ষে এই যে ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল এফ ডেল ওয়াই, দিস ইজ 0। লক্ষ্য করে দেখা, এটা যাই হোক না কেন ক্যাপ এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তার একটা ডেরিভেটিভ কিছু একটা আছে স্মল এফ। স্মল এফটা কার কার ফাংশন ছিল? এক্স ওয়াই জেড পি কিউ। এটা স্মল এফ এর দেখ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পি পার্শিয়াল, স্মল এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কিউ, স্মল এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড, স্মল এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দিস ইজ আমি বলতে পারি স্মল এফ যাই হোক না কেন, হোয়াট এভার দ্য স্মল এফ মে বি, স্মল এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো আছে। স্মল এফ আমি পাঁচটা ভেরিয়েবলের যদি ফাংশন ভাবি, এফ এক্স ওয়াই জেড পি কিউ, তাহলে স্মল এফ এর দেখ পাঁচটা ভেরিয়েবলের সাপেক্ষে দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, 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 দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সবগুলোই কি আছে? সবগুলো হচ্ছে স্মল এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো আছে সবগুলো। তাই যদি হয় তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? অক্সিলারি ইকুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে এই যে এই ডিপি বাই দিস ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল জেড ইকুয়াল টু ডি কিউ বাই, এটা যখন কিউ এর সাপেক্ষে ডি কিউ বাই এটা ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ ডেল জেড ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস পি ডেল এফ ডেল পি মাইনাস কিউ ডেল এফ ডেল del q equal to dx by minus del f del q equal to dy by minus del f del q। এই জিনিসটা তো আছে, টোটালটা এটা জিনিস আসবে ইকুয়াল টু কেউ df বাই, এটাও লিখতে পারিস কেউ দিস অ্যাকচুয়ালি df বাই 0, দরকার নেই, এটা সবসময় লাগে না, ঠিক আছে? লিখতে পারিস কারণ হচ্ছে এটা ডেরিভেটিভ, তো এটা হচ্ছে এটা df ইকুয়াল টু 0 পাবে, d অফ f এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে df ইকুয়াল টু 0, সেখান থেকে ওটা লেখা যায়। এটা না লিখলেও হবে জিরোটা, এটা না লেখা দরকার। মানে দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, এটা দেখ চলে এসছে লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার পার্শিয়াল লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে লাস্ট যে ইকুয়েশনটা চলে এসছে এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কার ডেরিভেটিভ আছে? স্মল এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো আছে, লক্ষ্য করে দেখ এখানে যে ডেরিভেটিভ গুলো কনসিডার করা হয়েছে অল দা ডেরিভেটিভস অফ স্মল এফ। এই যে রিলেশনটা পেলাম অক্সিলারি ইকুয়েশন, এইটা আমি বলা হচ্ছে, এইটাই বলা হচ্ছে এটা 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 কোত্থেকে পেলাম? ল্যাগ্রাঞ্জ মেথডে যেভাবে করা হয়েছিল ফার্স্ট অর্ডারের জন্য সেইভাবে এটা ডিরেক্ট ল্যাগ্রাঞ্জ মেথড থেকে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তাহলে এইটাই হচ্ছে করসপন্ডিং আমার হচ্ছে বল লিনিয়ার অক্সিলারি ইকুয়েশন ফর চারপিটস মেথড। যেটা ল্যাগ্রাঞ্জে ছিল ডিএক্স বাই একটা সুন্দর জিনিস, ডিওয়াই বাই এরকম একটা ছিল, ডিজেড বাই এটা ছিল,
এইটা থেকে আসবে, এইখানে এই জিনিসটা থেকে মানে আমি মেথডটা বললাম, ইচ্ছে করে বললাম। অঙ্ক সাধারণত এই মেথড কখনো আসে না পরীক্ষা, যদি তুমি মেথড লেখো, এগুলো তো মেথড, একটা প্রসেস মাত্র। দেখবে হচ্ছে আমি কেন প্রসেস বলছি, আমি এই সলিউশনটা ধরে নিলাম, এই যে 3 নম্বরের একটা ফর্মেট আমি ধরে নিয়ে করেছি। এটা কোথায় পেলাম, কোত্থেকে পেলাম আমি কিছু জানি না, এটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, দেন দেখ, লক্ষ্য করে দেখ, এই লাস্টে যেটা চলে এসছে সেখানে আর স্মল এফ নেই, স্মল এফ এলিমিনেট হয়ে গেছে। দেন একটা রিলেশন পেয়েছি ডিপি ডিকিউ ডিজেড ডিএক্স ডিওয়াই এর মধ্যে। দেখ এবার যদি এইগুলো এফটা আমার নন থাকে, এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ, এগুলো যদি নন থাকে, এই ডেরিভেটিভ গুলো এটা ডিপি বাই সামথিং ফাংশন অফ পি কিউ এক্স ওয়াই জেড, ডিকিউ বাই সাম ফাংশন অফ পি কিউ এক্স ওয়াই জেড, ডিজেড বাই সাম ফাংশন অফ পি কিউ এক্স ওয়াই জেড, ডিএক্স বাই সাম ফাংশন অফ পি কিউ এক্স ওয়াই জেড, এগুলো সব পাবো। তাহলে এই রিলেশন গুলো অনেক ইকুয়েশন, কতগুলো ইকুয়েশন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইকুয়াল আছে, অনেক ইকুয়েশন, যেটা খুশি যার সঙ্গে সমান করতে পারি, অসংখ্য ইকুয়েশন। আমার অসংখ্য ইকুয়েশন পেলে অসংখ্য ইকুয়েশন দরকার নেই, আমি যেভাবে খুশি, আমি এবার হচ্ছে এই যে অক্সিলারি ইকুয়েশন পেলাম, এই অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে এবং এইখানে যে রিলেশন গুলো পেয়েছি, এই প্রথম দিকে এই যে এই 2 নম্বর রিলেশনের সাহায্যে আমি বাই 1 3 সব ইউজ করব, যেটা খুশি ইউজ, মানে 3টা তো থাকবে না, 3টা তো আমি ধরে নিয়েছিলাম, 1 2 আর এই অক্সিলারি ইকুয়েশন যেটা পেলাম, এই 3টে থেকে মেন কাজ হচ্ছে পিকিউ কে এলিমিনেট করে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা। দেখবো কিভাবে কি হয়, অঙ্ক করতে গেলে বুঝতে পারি যে আমার কিভাবে এলিমিনেট করা হচ্ছে, তাহলে দেখবো চলে আসবে। এটা একটা মেথড মাত্র, বললাম তো মেথড পরীক্ষায় আসে না, আমি জাস্ট প্রসেসটা বললাম কিভাবে করা হয়। অঙ্ক দেখ তাহলে বুঝতে পারবে, এত কঠিন কিছু। কিন্তু এই জিনিসটা যেমন লাগরাঞ্জের ক্ষেত্রে খুব সহজে এটা মনে রাখা যায়, ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর, এটা একটু মনে রাখতে হবে। ডিপি বাই এই জিনিসটা হয় ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল এক্স, পি ডেল এফ ডেল জেড, ডিকিউ বাই ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ ডেল জেড, ডিজেড বাই মাইনাস পি ইন্টু ডেল এফ ডেল পি মাইনাস কিউ ইন্টু ডেল এফ ডেল আর ডেল কিউ, আর ডিএক্স বাই ডেল এফ ডেল পি মাইনাস অফ ডিওয়াই বাই মাইনাস ডেল এফ ডেল কিউ। এটা হয় মনে রাখতে হবে, যদি মনে রাখিস তাহলে অঙ্ক তোর হয়ে যাবে। গিভেন প্রবলেম ইজ এ নন লিনিয়ার হতে হবে, নন লিনিয়ার যেই হয়ে গেল তোর চারপিস মেথডে সলভ করতে গেলে চারপিস অক্সিলারি ইকুয়েশন বলে একদম এই মধ্যে যা লিখেছি কিছু দরকার নেই, লাস্ট লাইনটা লিখে ফেলবো। গিভেন ইকুয়েশন যেই দেয়া থাকবে না, এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0, চারপিস ইকুয়েশন সঙ্গে সঙ্গে অক্সিলারি ইকুয়েশন, চারপিস অক্সিলারি ইকুয়েশন, এটা আমি সরাসরি লিখে ফেলতে পারবো। যেই লিখে ফেলবো আমি সঙ্গে সঙ্গে হচ্ছে এই একটা দেখবে যে এগুলো দেখ সব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম, ডিএক্স বাই সামথিং ডিওয়াই বাই সামথিং, যে কোনো দুটো সমান করে আমি দুটো কেন যোগ করতে পারি বিয়োগ করতে পারি, এই সলভ করতে গেলে যা করার দরকার তুই করতে পারি। দেন এনি হাউ তোকে এলিমিনেট করতে হবে এ বি এই এক্স ওয়াই জেড, ঠিক আছে, তো ব্যাপারটা এইটা, তাহলে সেটাই আমি করার চেষ্টা করছি, বোঝা গেল? তাহলে ব্যাপারটা যাক, এই যে এখানে উদাহরণে যেটা আছে সেটাই প্রথমে করি। প্রথমে এক্সাম্পল যেটা আছে, এক্সাম্পল হচ্ছে 3.2.1, এখানে যেটা বলেছে এইটার এক্সপি প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু তোর বল হচ্ছে পি কিউ, নিচে বুঝতে পারছিস হচ্ছে কি আছে, এক্সপি প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু পি কিউ, এখানে নন লিনিয়ারিটি কোথায় রয়েছে, পি কিউ, পি ইন্টু কিউ থাকার জন্য নন লিনিয়ার। তাহলে নন লিনিয়ার যেহেতু ফর্ম, তাহলে এটাকে সলভ করতে হলে চারপিস মেথড ইউজ করবো। তাহলে এটা সমান এটা, তাহলে এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, এটাকে লেখা যাবে xp প্লাস ওয়াই কিউ মাইনাস পি কিউ, দিস ইজ 0, তার মানে এটা f x y z p q, দিস ইজ অ্যাকচুয়ালি xp প্লাস ওয়াই কিউ মাইনাস পি কিউ, এটা মানে এটা। তাহলে দেয়ারফর চারপিস অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, দেয়ারফর তুই লিখবি হচ্ছে চারপিস অক্সিলারি ইকুয়েশন ইজ কি হবে, যেটা হবে ডিপি বাই কি ছিল, ডেল এফ ডেল কি ছিল, ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল জেড ইকুয়াল টু ডি কিউ বাই ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ ডেল জেড ইকুয়াল টু আবার ডি জেড বাই মাইনাস পি ডেল এফ ডেল পি minus q del f del q equal to dx by minus del f del p equal to dy by minus del f del f del q। আচ্ছা এর সঙ্গে আরেকটা যেটা df z যেহেতু ফাংশন অফ, আচ্ছা এটা পরে লিখলেও হবে। তাহলে এবার দেখি এই মানগুলো বসা, del f del x, হোয়াট ইজ del f del x, f যদি এটা হয় del f del x মানে p, ক্লিয়ারলি del f del x মানে কত,
del f del x মানে p, তাহলে this equal to dp by এটা p, আচ্ছা আচ্ছা p into del f del z, del f del z 0 কারণ এর মধ্যে z ই নেই, del f del z 0 তাহলে এটা p থাকবে, তাহলে dq by এটা যে dq by এটা কি আছে del f del y, del f del y মানে এটা q, আচ্ছা আর del f del z মানে 0 তাই এটা dq by q থাকবে, equal to dz by আসি, dz by কত আসছে, dz by এখানে মাইনাস p ইন্টু del f del p, হোয়াট ইজ del f del p, del f del p মানে p এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাই তো p এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করিস কি আসবে, এই টোটাল রিলেশনটাকে p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইখানে একটা p আছে তাহলে এখানে x আসবে আর এখানে q আসবে, তার মানে p x মাইনাস q, আচ্ছা এখানে আবার p এর সাপেক্ষে এটিকে হবে মাইনাস q ইন্টু del f del q, del f del q মানে এখানে q আছে তাহলে y মাইনাস p, দেখি del z dz বাই dx বাই del f del p, del f del p মানে বুঝতে পারছিস মাইনাস অফ x মাইনাস q, আর dy বাই মাইনাস অফ হচ্ছে y মাইনাস p, এইটা তোর করেসপন্ডিং রিলেশন পাচ্ছি, অনেক কিছু পেয়েছিস। এবার আমার তো কাজ এত ইকুয়েশন লাগবে না, এখানে অসংখ্য ইকুয়েশন আছে, আমার যেগুলো নিলে সলভ হবে আমি সেগুলোই নেবো, এটাকে এই দুটো নিলে সলভ হচ্ছে, এইটা এইটা যদি এই এটা অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলি, এই এটা হচ্ছে কোন এটা গিভেন ইকুয়েশন, এটা থাকবে গিভেন ইকুয়েশন, এটা নাম দিয়ে দিবি কোন একটা 1 নম্বর, এটা 2 নম্বর থেকে এটা পাবি ফর্ম 2, এটা পাবি ফর্ম 2, 2 নম্বর থেকে dp বাই p ইকুয়াল টু dq বাই q লিখতে পারবি, কোনটা নিলে হবে, এই দুটো নিলে হচ্ছে, অন্য জায়গায় অন্য দুটো নিতে হতে হবে, তাহলে এখানে যদি সলভ করিস dp বাই p কি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ইন্টিগ্রেট করে দিস বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড ডু এটা log p আসবে, তাহলে কি আসবে, এটা আসবে log of p ইকুয়াল টু এটা হবে log of q প্লাস হচ্ছে log of a দিলাম, a ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই যদি হয় তাহলে হচ্ছে p ইকুয়াল টু aq পেয়ে যাব, তাহলে p and q এর মধ্যে একটা রিলেশন পেলাম, এই p এর মানটা ওই বসিয়ে দে, এই যে ইকুয়েশনে বসিয়ে দে 1 নম্বরে, পুটিং দ্য ভ্যালু অফ p in 1, 1 নম্বরে p এর মান বসিয়ে দে, এই কাজ কি বলেছিলাম যে একটা রিলেশন বানাতে হবে, দেখো এই রিলেশন তৈরি হয়ে গেছে, ওই যে দ্বিতীয় একটা থিওরেম করতে গিয়ে এটা বলেছিলাম না, এই রিলেশন তৈরি করতে হবে, এই যে রিলেশন একটা তৈরি করতে হবে, f x y z p q ইকুয়াল টু 0, f x y z p q এই রিলেশন তৈরি করতে হবে, তাহলে দেখো এই রিলেশন দেখো আমি এটা পেয়েছি, p ইকুয়াল টু aq, x y নেই ঠিক আছে, দেখি কি হয়, তাহলে এই মানটা এবার এখানে p এর মান যেটা আমি পেলাম এই 1 নম্বরে বসিয়ে দে, 1 নম্বরে যদি p এর মান বসাস তাহলে কি আসবে x ইন্টু aq প্লাস yq, দিস ইজ অ্যাকচুয়ালি aq ইন্টু q, ঠিক আছে তো aq ইন্টু q, এখানে দেখ বোথ সাইড থেকে একটা q কেটে যাচ্ছে, বোথ সাইড যদি q কেটে যায়, ঠিক আছে তো q যদি কেটে যায় ax প্লাস y ইকুয়াল টু aq, এখানে দেখ q পেয়ে যাচ্ছিস, q তুই পেয়ে যাবি তোর কত, u সমান হচ্ছে বাই a হয়ে যাবে ax প্লাস y বাই a, তাহলে q পেয়ে গেলি, q পেলে কি ax প্লাস y বাই হচ্ছে a, আবার দেখ p এর মান তো aq, তাহলে p সমান কি হয়ে যাবে aq মানে হচ্ছে ax প্লাস y, মানে p এর মান হচ্ছে x প্লাস y আর q এর মান হচ্ছে ax প্লাস y বাই a, এই যে দুটো জিনিস পেলি সেটা বসাবি কোথায় বলতো, সিন্স z is a function of xy, therefore dz equal to এই p dx plus q dy, এটা অলরেডি আমার আছে, এটা তো সর্বদা থাকবে, এই p এর মান এখানে বসা, q এর মান এখানে বসা, তাহলে dz সমান তুই পেয়ে যাবি p এর মান কত, p এর মান তুই পেলি হচ্ছে ax, তাই তো p এর মান হচ্ছে x প্লাস y, এটা p এর মান যেহেতু aq, ax প্লাস y এটা ইন্টু dx প্লাস q এর মান কত ax প্লাস y বাই a ইন্টু dy, তাই যদি a দিয়ে গুণ করে দে, a দিয়ে গুণ করে দিলে এটা পাবি a dz, এটা দেখ অর্ডিনারি ডিফারেনশিয়াল, টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে এসেছিল, এই যে এই ফর্মটা চলে আসবে p dx প্লাস q dy প্লাস r dz ইকুয়াল টু 0, এবার এটা করতে গিয়ে অনেক জটিল আসতে পারে, এই ফর্মের ইকুয়েশন চার্পিটস মেথডে যদি এই ফর্মের ইকুয়েশন তুই সলভ করতে পারিস তাহলে তোর সলিউশন চলবে, এই ফর্মটা আসবে, তাহলে এটা দেখ এখানে এটা খুব সহজে সলভ হয়ে যায়, এটা দেখো হয়ে যাচ্ছে এটা ইকুয়াল টু a ইন্টু ax প্লাস y ইন্টু dx প্লাস এটা যে ax প্লাস y ইন্টু
ডিওয়াই। ঠিক আছে, তো এটা খুব সহজেই সলভ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা যে ফর্মটা চলে এসছে, লক্ষ্য করে দেখ, এ এক্স প্লাস ওয়াই, এটাকে লেখা যায় এ ডিএক্স প্লাস ডিওয়াই, এই এক্স প্লাস ওয়াই কমন বলে এটাকে লেখা যায় এ এক্স প্লাস ওয়াই, সব অঙ্ক এত সহজে সলভ হবে না, ডি অফ এ এক্স প্লাস ওয়াই। মানে মোট কথা আমি যেটা বলতে চাইছি, এইখানে যে ইকুয়েশনটা আসবে এই ফর্মের ইকুয়েশন, পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই প্লাস আর ডিজেড ইকুয়াল টু 0, টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। মনে আছে নিশ্চয়ই টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস, সেই জিনিস চলে আসবে। এবার সেটাকে তোকে সলভ করতে হবে। এটার দেখ, এটা খুব খুব সহজে অ্যারেঞ্জ হয়ে গেল, মানে এটা কি এক্সাক্ট ফর্মে এসে গেছে, এই ফর্মে ডি অফ সামথিং আকারে লেখা হয়ে গেল, দিস ইজ অ্যান এক্সাক্ট চলে এসছে। এবার এটাকে যদি ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেটিং উই গেট কি হয়ে যাবে, এই পাশের ইন্টিগ্রেশনটা এজেড পাবো। ঠিক আছে, তো দিস অ্যাকচুয়ালি দিস ইন্টু দিস, তাহলে এটার ইন্টিগ্রেশনটা কত হবে, এ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই একটা এ আসবে প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বি আসবে। দিস ইজ দ্য কমপ্লিট সলিউশন, বা দিস ইজ দ্য সলিউশন অফ দ্য গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝা গেল তোর? টোটাল এই, আচ্ছা এই অঙ্কগুলো তো আমরা করেছি না 9 এর ওইখানে, চ্যাপ্টার 9 কোন কোথায় করলাম, 9 না 8 এ করেছি, আমার মনে নেই। পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই করেছিস কি? কখন সলিউশন থাকে থাকে না, টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন করা হয়েছে? হ্যাঁ, এই ফর্মের ইকুয়েশন কি করেছিস তোরা? কিরে বল। হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ, তাহলে এইটাই করতে হবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সেই আমরা মনে আছে বিভিন্ন ভাবে, হোমোজি এক্সাক্ট হলে একরকম ভাবে হয়, এর একটা ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন আছে, পি ইন্টু সামথিং কিউ ইন্টু, মনে আছে কিউ ইন্টু একটা করতাম প্লাস আর ইন্টু দিস ইজ 0 হয়, এই যে পি ইন্টু ডেল 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 কিউ ডেল জেড মাইনাস ডেল আর ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ডেল, এটা কি হয়, তারপরে হচ্ছে ডেল আর ডেল ডেল এক্স মাইনাস ডেল ডেল পি ডেল হচ্ছে বল ডেল পি ডেল জেড, এটা হয় প্লাস আর ইন্টু ডেল, এটা হবে ডেল কিউ ডেল পি ডেল ওয়াই মাইনাস ডেল কিউ ডেল এক্স, দিস ইজ 0 হতে হয়, মনে আছে? পিডিএক্স প্লাস কিউ ডিআই প্লাস আর ডিজেড ইন্টিগ্রেবল হতে গেলে এটা হতে হয়। দেন এখানে বেশ কয়েকটা মেথড ছিল, কি মেথড ছিল, হোমোজিনিয়াস হলে একরকম করেছিলাম, ওয়াই ইকাল টু ওয়াই অ্যান্ড দুটোকে পুট করেছিলাম, এক্স অ্যান্ড ওয়াই কে, হ্যাঁ এক্স ইকাল টু পুট করেছিলাম, দেখা যাচ্ছে সাম ইনটু ওই বল হচ্ছে জেড, মানে ইউ জেড, আর ওয়াই ইকাল টু ভি জেড, হোমোজিনিয়াস একরকম করেছিলাম। তারপরে আর একটা রকম করেছিলাম, অ্যাট দ্যাট মোমেন্ট জেড অ্যাজ লেট আস কনসিডার জেড অ্যাজ কনস্ট্যান্ট, ওটা জেনারেল মেথড ছিল লাস্টে, মানে ওই মেথডে সব অঙ্ক জেড কনস্ট্যান্ট হোক বা এক্স কনস্ট্যান্ট হোক ওয়াই কনস্ট্যান্ট হোক, দেন সলভ করেছিলাম, দেন লাস্টে আবার জেড কে ভেরিয়েবল হিসাবে ডেরিভেটিভ করে অঙ্কটা করেছিলাম। এই অনেক রকম ভাবে সলভ হয়। এই অঙ্কটা খুব সোজা নাই করে ফেললাম, এই অঙ্কটা সোজা ছিল, এই ফর্মটা খুব সোজা একটা ফর্ম আসছে, আমি দেখতে পাচ্ছি এটা ডি অফ এই আকারে, এটা যদি না লেখা যেত তাহলে এইভাবে হতো না। তখন এই অঙ্কটা করতে গেলে তোকে কি করতে হতো, তোকে করতে হতো এইখানে এই টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো যে মেথডে সলভ করেছি সেই মেথডে তোকে সলভ করার চেষ্টা করতে হতো। বোঝা গেছে? এই তোর চারপিটস মেথড, তুই দেখবি। এবার দেখ তোর আবার একটা ব্যাপার, দেখ এতগুলো ইকুয়েশনের মধ্যে মাত্র এই ইকুয়েশন দুটো ইউজ করলাম, বাকিগুলো ইউজ করলাম না, অন্য ক্ষেত্রে অন্য কিছু ইউজ করতে হতে পারে। সব থেকে সিম্পল ভাবে যে ফর্মটা আসবে আমি সেটা ইউজ করব, হ্যাঁ, সব থেকে সিম্পল ভাবে যে ফর্মটা আসবে। পরের অঙ্কটাও দেখতে পারিস, খুব ছোট অঙ্ক, কিউ ইকাল টু 3p স্কোয়ার, কিউ ইকাল টু 3p স্কোয়ার, এটা কোনটা ইউজ, প্রথমটা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা ইউজ করে চলে আসে, প্রথমগুলো ইউজ করে চলে আসে, হ্যাঁ, যত পরের দিকে যাবি তত ঝামেলা হবে, ফার্স্ট দুটোই ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। সব এই অঙ্কগুলো সব দেখবি, এখানে দেখবি উদাহরণে বেশ কিছু অঙ্ক করা আছে, এক্সারসাইজে উদাহরণে 10টা অঙ্ক করা আছে, এক্সারসাইজে 12টা অঙ্ক দিয়েছে। এই চারপিট মাস্ট পরীক্ষায় আসবে, ধরে নে মাস্ট পরীক্ষায় আসবে, একটা আসবেই, এই একটাই মেথড,
একটাই জিনিস, এই কতগুলো নন লিনিয়ারের অঙ্ক। আচ্ছা এবার আমি বলে দিই, এই যা খুশি নন লিনিয়ার দেবে এইখানে, যা খুশি ইকুয়েশন দেবে আর সলভ করা যাবে, নিশ্চয়ই সেটা হয় না। কারণ হচ্ছে এই অঙ্কটা থেকে যে অক্সিলারি ইকুয়েশন আসবে সেইটা একটা এই রিলেশন, এই রিলেশনটা থেকে আমি পি কিউ এর মধ্যে কোনো পি কিউ এক্স ওয়াই জেড দিয়ে কোনো না কোনো একটা রিলেশন বার করব, সেই রিলেশনটা আর গিভেন ইকুয়েশনটা ইউজ করে আমার একটা এই ধরনের রিলেশন তৈরি হবে। লাস্টে পি কিউ এর মান বেরোবে, পি কিউ এর মান এখানে বসালে একটা টোটাল ডিফারেনশিয়াল, এই টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনে যা খুশি আসবে আর সলিউশন হবে, এটা হয় না। কারণ তার একটা ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন থাকে। কি কন্ডিশন থাকে? এই রিলেশনটা জিরো হতে হয়। আমরা ওখানে দেখেছিলাম কয়েকটা অঙ্ক করতে গিয়ে মানে ইন্ট্রিগেবলই নয়, মানে ওইটাকে সলভই করা যায় না, ইন্ট্রিগেশনই হয় না। মানে এই কন্ডিশনটা যদি জিরো না হয়, এইটা যদি জিরো না হয়, তাহলে এর এই যে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে ইন্টিগ্রেট করা যায় না, সেটার সলিউশন বেরোয় না। তাহলে এখানে যা খুশি অঙ্ক দেবে, যদি এখানে বড় দেখবো অঙ্কগুলো যদি তাকাস, খুব বড় এক্সপ্রেশন নেই, খুব স্মল স্মল এক্সপ্রেশনে অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক আছে। পার্শিয়াল যা খুশি নন লিনিয়ার দিলি আর অঙ্ক করলি নন লিনিয়ার দিতে থাকলাম, যে এ এ এক্স স্কোয়ার ওয়াই জেড কিউ স্কোয়ার প্লাস হচ্ছে বড় একটা যা খুশি লিখলাম, দিয়ে বললাম এটা সলভ করে, হবে না, ও অঙ্ক হবে না। সব অঙ্কগুলো দেখবি কিছু ছোট ছোট ফর্মের অঙ্কগুলো, হ্যাঁ নর্মাল কিছু অঙ্ক আছে, পরীক্ষায় আসে, এই অঙ্কগুলো করতে হবে। বুঝলি ব্যাপারটা? কি রে, মেথডটা বুঝেছিস? মেথডটা বোঝার, যদি না বুঝে থাকিস কি বুঝবি, এইটা বুঝবি, এইটা মনে রাখবি, এই যে এইটা এখানে লিখেছি, এই জিনিসটা মনে রাখবি। whatever the differential equation capital F x y z p q, if this is a non-linear then তুই এটা সঙ্গে সঙ্গে ইয়ে পেয়ে যাবি, corresponding auxiliary differential equation তুই এটা পেয়ে যাবি, corresponding auxiliary differential equation তুই এটা পেয়ে যাবি। বুঝলি? দেন তুই সলভ করবি। আচ্ছা তোদের একবারও কি মনে হচ্ছে যে হচ্ছে এই যে রিলেশনটা আমি পেলাম আর ল্যাগ্রাঞ্জে যেটা পেয়েছিলাম, লক্ষ্য করে দেখ ল্যাগ্রাঞ্জে এই তিনটা অংশ, এই অংশটুকু পেয়েছিলাম, ল্যাগ্রাঞ্জের সঙ্গে কম্পেয়ার করলে dx বাই সামথিং dy বাই সামথিং ইকুয়াল টু dz বাই সামথিং, এই দুটো এক্সট্রা এসছে, তাই না? আচ্ছা ল্যাগ্রাঞ্জে এফটা কেড়ে, ক্যাপিটাল এফটা হচ্ছে ক্যাপিটাল পি ইন্টু স্মল পি, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ মাইনাস আর। কারণ হচ্ছে এইটা এই ইকুয়েশন ছিল, ক্যাপিটাল পি ইন্টু স্মল পি, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, দিস ইজ ইকুয়াল টু আর। এই ইকুয়েশন দেওয়ার পর আমি যদি এইখানে চারপিটসের করেসপন্ডিং ইকুয়েশনটা করার চেষ্টা করি, চারপিটসের করেসপন্ডিং ইকুয়েশন করার চেষ্টা করি, ঠিক আছে? তো লক্ষ্য করে দেখ, এখানে দেখ এই যে এখানে দেখ, আমি যদি করার চেষ্টা করি, এইখানে তাকা, এই যে এই অংশটুকু তাকা, আমি যদি ডেল এফ ডেল পি বার করি, ডেল এফ ডেল পি, ডেল এফ ডেল পি কি বেরোবে? হোয়াট ইজ ডেল এফ ডেল পি? ডেল এফ ডেল পি দেখ বেরোবে যে ক্যাপিটাল পি। ডেল এফ ডেল কিউ কত বেরোবে? ক্যাপিটাল কিউ বেরোবে না? যে এখানে বস আস, লক্ষ্য করে দেখ তো কি আসে, ডিজেড বাই ডেল এফ ডেল পি মানে ক্যাপিটাল পি, তাহলে হচ্ছে মাইনাস ক্যাপিটাল পি স্মল পি মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু ডিওয়াই বাই ডেল এফ ডেল পি ডিএক্স বাই, হোয়াট ইজ ডেল এফ ডেল পি? ডেল এফ ডেল পি মানে ক্যাপিটাল পি, তাহলে ডিএক্স বাই তাহলে মাইনাস ক্যাপিটাল পি ইকুয়াল টু ডিওয়াই বাই, এটা মানে কথা মাইনাস ক্যাপিটাল কিউ, মাইনাসটা উঠিয়ে দে বাবা, এখান থেকে দেখ পিপি প্লাস কিউ কিউ, এটা মানে দেখাচ্ছে মাইনাস আর, মাইনাসটা উঠিয়ে দে এবার, এটা মানে হচ্ছে আর, তাহলে মাইনাস এখানে চলে আসবে, তাহলে ডিজেড বাই, লক্ষ্য করে দেখ এটা মাইনাস আর ইকুয়াল টু ডিএক্স বাই মাইনাস পি ইকুয়াল টু ডিওয়াই বাই
মাইনাস কিউ, মাইনাসটা উঠিয়ে দে, ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর। মানে চারপিটস মেথডে ল্যাগ্রাঞ্জ মেথড লুকিয়ে আছে, লক্ষ্য করে দেখ। করসপন্ডিং যে অক্সিলারি ইকুয়েশনটা পাবি সেটা ল্যাগ্রাঞ্জ মেথড ইনক্লুড করা আছে, তাই না? ওই যে ওই ইকুয়েশনটা পাওয়া যায় চারপিটস এর মধ্যে, এই ল্যাগ্রাঞ্জের মধ্যে। দেখ ল্যাগ্রাঞ্জের যে ইকুয়েশনটা এফটা অলওয়েজ এটা হবে পিপি প্লাস কিউ কিউ মাইনাস আর, অলওয়েজ এটা হবে পিপি প্লাস কিউ কিউ মাইনাস আর। এই জিনিসটা আসবে, বুঝেছিস? দেখিস এগুলো একটু পড়াশোনা করিস, তাহলেই হয়ে যাবে। তাহলে চারপিস যদি জানিস অটোমেটিক ল্যাগ্রাঞ্জ চলে আসবে। দেখ এটা নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা, নন লিনিয়ার মানে আরেকটু জেনারেল মেথড, তাহলে সেটা দিয়ে লিনিয়ার ইকুয়েশন তো সলভ করা যাবেই, ল্যাগ্রাঞ্জ মেথড তো হবেই, সেটাই করা হয়েছে। আর একটু জেনারেলাইজ করা হয়েছে, দেন সলভ করা হয়েছে। এগুলো করে ফেলিস অঙ্কগুলো, আমার কিছু বলার নেই। উদাহরণগুলো দেখবি কিভাবে করেছে, দেখার কিছু নেই, দেখলে খুব সিম্পল অঙ্ক, দেখলেই বুঝতে পারবি কিভাবে কি করেছে। এলিমিনেশন গুলো একটু ঝামেলা হয়, এই যে এলিমিনেশন গুলো না, এই যে খুব সহজে কখনো কখনো এই যে অক্সিলারি ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনটা পেলাম, এটা একটু জটিল চলে আসে। এই জটিল আসলে খুব সহজে এই জিনিস করা যায় না, এইখান থেকে খুব সহজ পেলাম। যত জটিল অঙ্ক আসবে, এই ফাংশন যত জটিল থাকবে, মানে ইকুয়েশন যত জটিল থাকবে, এই নিচের জিনিসগুলো তত জটিল আসবে। আর জটিল আসলে এইখান থেকে এলিমিনেট করাটা অসুবিধা। পি এর মান, তোর মেন কাজ হচ্ছে পি এর মান বার করতে হবে একটা, কিউ এর মান বার করতে হবে একটা, দেন এই পি এন্ড কিউ এর মান এই ডিজেড ইকুয়াল টু স্মল পি ইন্টু ডিএক্স প্লাস স্মল কিউ ইন্টু ডিওয়াই এ বসায় টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে হবে। কঠিন হয়ে যায় কোনটা? এই পি কিউ এর মান এই 2 নম্বর ইকুয়েশন থেকে কিভাবে বার করবো, এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। কিছু উদাহরণ আছে দেখবি, কিছু বই অঙ্ক করতে দিয়েছে দেখবি, তাহলে হয়ে যাবে। মাস্ট একটা অঙ্ক আসবে, এটা যেন মাথায়। এই যে 3টে চ্যাপ্টার 3 দিনে পড়লি, এই 3টে চ্যাপ্টার থেকে আমি তো কি পড়েছিস? 20 থেকে 30 নাম্বার, 20 নাম্বার তো কম বললাম, তাহলে বাকি দুটো থেকে কত কোশ্চেন দিতে হবে? 30 নাম্বার কোশ্চেন আসবে। যা সিলেবাসে রয়েছে খুবই কম সিলেবাসে রয়েছে। অ্যাকচুয়ালি ফার্স্ট সেমের সিলেবাসের সাপেক্ষে ফার্স্ট সেমের সিলেবাসে মানে যেহেতু ওগুলো পুরনো ছিল, মানে এত ঢুকিয়েছে সিলেবাস শেষ হতে চায় না। বাকি সেমের সিলেবাস গুলোর নাম্বার অনেক বেশি কিন্তু পড়ার জিনিস কম, ঠিক আছে? তো যেটা আগের আমার মনে আছে 40 ছিল, সেটা এখন 75 হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এলপিপি যেটুকু তোরা পড়লি সেটা জানিস আগে 40 ছিল, টোটালি 40 ছিল, এখন তোরা সেটা 75-এ পড়ছিস, বুঝেছিস তো? একদম সেম সিলেবাস, ওই জন্য সিলেবাস খুব বাড়েনি, দু একটা জিনিস নতুন ঢুকেছে, বাট সিলেবাসের হিসেবে সেরকম কিছু বাড়েনি। এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই টোটাল সিলেবাসটা 30 হওয়া উচিত ছিল। টোটাল সিলেবাসটা যদি 30 হতো তাহলে ঠিক ছিল। এখানে কোশ্চেন খুঁজে পাবে না, দেখবে হচ্ছে সব থেকে কোশ্চেন দেবে, ডবল কোশ্চেন দিতে হবে এক একটা জায়গা থেকে। হ্যাঁ বললাম তো, এই 3টে চ্যাপ্টার থেকে 30 নাম্বার কোশ্চেন দিতেই হবে, মাস্ট দিতে হবে, নইলে পড়া কোশ্চেন হবে না, ঠিক আছে? এগুলো কর, পরের দিন আবার নতুন জিনিস পড়াবো।